হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। অনেকদিন পর ব্লগ চাচ্ছি তো কেমন যেন আটকে আটকে যাচ্ছে ভয়েসটা। সে যাই হোক, এখানে দেখো বর্মাশাই তো ক্যামেরার সামনে আসবেই না, যার জন্য ওকে আর নিতে পারিনি। বকা খাওয়ার থেকে না নেওয়াই ভালো ক্যামেরার সামনে। তো এখানে দেখতে দেখতে কাঁকড়া মাছগুলো বাছাও হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। আর এখানে ওই যে কাঁকড়ার ওটা তেল, এটা খেতে কিন্তু হেব্বি লাগে। আর সাথে ছিল ছোটো মাছ আর তেলাপোয়া মাছ। আর এখানে আমি কচুর লতিটা বাছি মানে পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক দিন ধরে না কাঁকড়া খেতে ইচ্ছে করছিল। কেন খেতে ইচ্ছে করছিল বা কি, সেটা অন্য কোনো ভ্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, কথা বলতে বলতে কাঁকড়া মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আজকে ভেবেছি কাঁকড়ার ঝাল করব, আর কাঁকড়ার যে ছাট অংশটা বলে না, ওটা দিয়ে একটা রেসিপি করব। মানে ওই পা বা এটা ওটা ওগুলো আমি বাটবো ভেবেছি। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখানে কাঁকড়া মাছ বাটার জন্য আমি সবার ফার্স্টে কড়াইতে তেল দিয়ে ওখানে অল্প করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে ওখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন, আর দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের সুবিধা মতো দেবে, ঠিক আছে? তো তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কাঁকড়ার ওই অংশগুলো দিয়ে দেবো, যেটা আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো তারপরে এই যে এটা এর সঙ্গে দিয়ে বেশ খানিকক্ষণ ভাজলাম। এটা কিন্তু রসা করব না, এটা করব বাটা। তো দেখো, কথা বলতে বলতে হয়েও গিয়েছে ভাজাটা। তো এটাকে আমি তুলে নিচ্ছি। এরপর যে কাঁকড়ার ঝাল করব সেটার জন্য এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, জিরে, রসুন, লঙ্কা, মানে যা যা আর কি মাংসেতে লাগে সেটাই কাঁকড়ার ঝাল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি। আর সেটা তোমাদের মাছ হিসাবে আন্দাজ মতো নিতে হবে। তো দেখো, কথা বলতে বলতে মশলাটা এখান থেকে করা হয়ে যাচ্ছে। আর তোমরা যদি এর মধ্যেই বলি, তোমরা যদি কেউ অন্য রেসিপি জানো কাঁকড়ার, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে, আমি অবশ্যই ট্রাই করব। তো দেখতে দেখতে মশলা করা হয়ে গেছে। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো নুন আর হলুদ দিলাম, দিয়ে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষলাম। তোমরা ভাবছো আমি ব্লগ করছি না রান্নার রেসিপি দিচ্ছি, সে যাই হোক, অনেকদিন পরে করছি তো ভুলে যাচ্ছি ঠিক। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে কাঁকড়া মাছগুলো ছেড়ে দিলাম। ওটা একটু বেশ খানিকক্ষণ ভেজে অল্প আছে। তো তারপরে একটু এখানে গরম জল দিয়ে দিয়েছি আমরা, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। তো এখানে দেখতে দেখতে আমার হয়েও গিয়েছে। আর লাস্ট পজিশানে আমি কিন্তু অল্প গরম মশলা দিয়ে নামিয়েছি। সবসময় এই ক্যামেরার মধ্যে সব কিছু দেখাতে ভুলেই যাই, এত গরম মাথায় ঠিক থাকে না। আর হ্যাঁ, গরম কার ওখানে কেমন পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমাদের এখানে সত্যিই টেকা যাচ্ছে না। তারপরে এই যে কচুর লতিগুলো যে বেছে রেখেছিলাম, সেটা এবার কড়াইয়ের ভেতরে একটু রসুন আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে তারপরে কচুর লতিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে অল্প করে গরম জল দিয়েছি। আর আমি না বেশিরভাগ রান্নার ক্ষেত্রেই গরম জল ইউজ করি। তো তারপরে গরম জলটা যখন ফুটতে শুরু করে দিয়েছে, তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি ওই ছোটো ছোটো মাছগুলো। আর বড় মাছগুলো আজকে আর কিছু করবো না, ওটা হচ্ছে ভাজাই খাবো। তো দেখো, দেখতে দেখতে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিটের মধ্যে। আর শুধু বাকি আছে কাঁকড়া বাটাটা, ওটা বাটতে আবার ছাদের ওপর যেতে হবে। সবাই ভাবছে ছাদের ওপর কেন, আসলে আমাদের শিলপাটাটা না ছাদের ওপরে। তো দেখো, দেখতে দেখতে কচুরলতি রান্না হয়ে গেছে। আর শিলপাটা খুব একটা ইউজ হয় না বলে ওটা ছাদের উপরেই আছে। তো চলে এসেছি ছাদের ওপরে। আর এখানে হচ্ছে কাঁকড়া বাটা। কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে জানো। অনেকদিন পর কাঁকড়া মাছ খাচ্ছি তো, মানে খাবো, বেশ একটা মনের মধ্যে একটা আনন্দ, কখন খাবো কখন খাবো। যাই হোক, এবার থোবড়াটাও দেখো, অনেকক্ষণ ধরে বক বক করছি, অনেকক্ষণ ধরে থোবড়া দেখানো হচ্ছে না। আর যেহেতু অনেকদিন পর ব্লগ করছি, বুঝতে পারছি না এই ব্লগটা হচ্ছে না কি করছে, আমি নিজেও জানি না। তো তারপরে আমি চলে গিয়েছিলাম স্নান করতে, স্নান করে চলে এসেছি। আর এই যে এখানে সবাই খেতেও বসে গেছে, আমিও বসে গেছি। তো সবার ফার্স্টে কাঁকড়ার তেল বা ঘিলু, যার ওখানে যেমন বলে, ওটা দিয়ে খাচ্ছি। ওটা ছিল সব থেকে বেশি টেস্টি, সত্যি বলছি। তো ওটা খাওয়ার পরে তারপরে কাঁকড়া বাটাটা দিয়ে খেলাম। খাওয়ার পরে কচুর লতি, এটা তো আমার খুবই ভালো লাগে। এই গ্রামের এই মানে শর্টকাট রান্না, মশলা ছাড়া, এগুলো কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি এখন খেতে খুবই ব্যস্ত, কাঁকড়া অনেকদিন ধরে খাবো ভাবছিলাম। তো চলো আগে খাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো।